বিনিয়োগকারীরা আসলে খুবই আগ্রহী বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে। চীনের সঙ্গে যে প্রকল্পগুলো রয়েছে এবং যে চুক্তিগুলো আছে সেগুলো নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। চীনের বেইজিং এ সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যেই বিনিয়োগ সম্মেলন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট শেষ করেছেন তিনি। যদি উল্লেখ করি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি সরকারের নেতৃত্বে ভূ রাজনীতিতে বাংলাদেশের অন্যতম খেলোয়াড় হয়ে উঠেছেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা, ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভূমিকা রাখতে চায়। তো সেই ক্ষেত্রে সকাল থেকে বিশেষ করে যে বিনিয়োগ সম্মেলনটি হয়েছে সেখানে প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা এবং ইতিবাচক দিকগুলো বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেছেন এবং ইতিবাচক কিন্তু সাড়াও পেয়েছেন। চীনের ক্ষেত্রে বিভিন্ন স্টেট থেকে এখানে যেভাবে বিনিয়োগ করা হয়, সরকারিভাবেই তারা দেশের বাইরেও বিনিয়োগ করে বলে আমাদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তো সেক্ষেত্রে তাকে কোট করে আমরা বলতে পারি যে চীন থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং তারা বিনিয়োগে আগ্রহী। এছাড়াও চলমান বিনিয়োগ যেগুলো রয়েছে, যে প্রকল্পগুলো, সেগুলিতেও ইতিবাচক সাড়া আসলে চীন দিয়েছে। এছাড়া ঋণ সহায়তা, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে ঋণ সহায়তা দেবার আশ্বাসও কিন্তু পাওয়া গেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আগামীকালকে যেটি আসলে চূড়ান্ত হবে, আগামীকালকে শি জিনপিং এর সঙ্গে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হবে সেখানে, এবং ভূ রাজনৈতিকভাবেও এই সফরটি কেন গুরুত্বপূর্ণ সেটি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে, এবং প্রধানমন্ত্রীরও এটি প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে চীন সফর, সেটিও আসলে বাংলাদেশের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সেটি তিনি তুলে ধরেছেন। তো বিনিয়োগের ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো রয়েছে, ডিজিটালাইজেশন থেকে শুরু করে, সেই প্রতিবন্ধকতাগুলো দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ওয়ান স্টপ সার্ভিস সহ আমলাতান্ত্রিক যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলাদেশের কি কি সম্ভাবনা রয়েছে সেটি তুলে ধরেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, এবং সেই প্রেজেন্টেশনের মাধ্যমেও কিন্তু চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক সাড়া দিয়েছেন। তো আশা করা যাচ্ছে এই সফরের পরে একটি ভালো প্রভাব বাংলাদেশের বিনিয়োগে, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পড়তে পারে। এবং একই সাথে এই সফর কেন্দ্রিক কিন্তু আমরা যদি বলি, আরও বেশ কিছু বিষয় কিন্তু প্রধানমন্ত্রী এখানে সমাধানের চেষ্টা করছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীনারা সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে চীন থেকে, এবং চীনের সাথে কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে জনগণের যে সম্পর্ক, সেটি একটি নতুন উচ্চতায় পৌঁছবে এই সফরের পরে, এমন আশ্বাস পাওয়া গেছে দুই দেশের পক্ষ থেকে। এবং বাংলাদেশের সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে যে আন্তর্জাতিক সম্পর্ক, সেটি আসলে বাংলাদেশ সরকার এগিয়ে নিতে চায়, সেই বার্তাটিও কিন্তু প্রধানমন্ত্রী চীনকে দিয়েছেন। তো সব মিলে বিনিয়োগকারীরা আসলে খুবই আগ্রহী বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে, এবং চীনের সঙ্গে যে প্রকল্পগুলো রয়েছে এবং যে চুক্তিগুলো আছে সেগুলো নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে, এবং সেখানে বাংলাদেশের পক্ষে যেন সেই প্রকল্পগুলো থাকে সেই বিষয়েও কিন্তু আলাপ করেছে। তো আগামীকালকে আসলে গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্বিপাক্ষিক বৈঠকটি হতে যাচ্ছে, যেটি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রেসিডেন্টের সাথে। সেখানে আসলে কি কি আলাপ হয়, দ্বিপাক্ষিক চুক্তি হয়, সেই বিষয়গুলোর দিকে দুই দেশই তাকিয়ে রয়েছে। তবে এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের জনগণের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং বিশ্বায়নের যে সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে, সেটি আরো মজবুত হবে বলে আশা করছেন দুই দেশের সরকার।